আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। পুরো মাসের বাজারগুলো গুছিয়ে রাখতেছি বাজার করে, যেহেতু 2-3 দিন ছুটি আছে, মেয়ের পরীক্ষা নেই, সেই হিসাবে মাসের শুরু দিয়ে আমি বাজারগুলো কমপ্লিট করে নিচ্ছি। যা যা লাগে আর কি, একটা মাসে পুরা মাসের জন্য আমাদের 4-5 জন ফ্যামিলির জন্য যা বাজার লাগে সব কিছু বাজার গুছিয়ে রেখে দিচ্ছি একেবারে। তাহলে হয় কি, যখন যেটা লাগে হাতের মধ্যে পাওয়া যায়, আর সাথে সাথে দোকানে যেতে হয় না। যেহেতু ঘরের মধ্যে বাজার করার মতো কেউ নেই, আমি নিজেকেও যেতে হয়। সেজন্য আমি চেষ্টা করি মাসের শুরু দিয়ে মাসের বাজারটা এমনভাবে করি যেন পুরো মাস সুন্দরভাবে চলতে পারি, কোনো টেনশন না থাকে। কেন কি দেখা যায় মাসের শেষের দিকে বাজার প্রায় শেষ হয়ে যায়, টুকিটাকি বাজার করতে হয়। আমি সব বাজারগুলো বের করে নিয়েছি ব্যাগ থেকে, এবং যেগুলো দরকার সেটাই নিয়ে এসেছি। কেন কি গত মাসের অনেক বাজার রয়ে গেছে, ময়দা, তারপর সেমাই, এই পাস্তা, টুকিটাকি অনেক কিছু রয়ে গিয়েছিলো, ছোনা বুট, এগুলোর কারণে এই মাসের বাজার একটু কম করে নিয়ে এসেছি যেন ওগুলা শেষ হয়ে যায় কমপ্লিটলি। বাজারগুলো এখন কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। আসলে দুনিয়াতে নিজে যতই ভালো হয় না কেন, অন্যের জন্য নিজেকে যতই বিলিয়ে দেয় না কেন, যতই দুঃখ কষ্ট সহ্য করি না কেন, কিছু মানুষের কাছে তবু কখনো ভালো হতে পারবো না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। সব কিছু কন্টেনারে ভরা হয়ে গেছে, এখন কভার করে রেখে দেব। সেই সাথে আমি পেঁয়াজ, রসুন, আদা নিয়ে এসেছিলাম, সেগুলোও ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি এভাবে। আসলে প্রতি মাসে এভাবে আনা হয়। তারপর আমি কি করে আদা রসুনগুলো ছুলে ব্লেন্ডার করে রেখে দিই যেন ঝটপটভাবে রান্নাতে দিতে পারি। কারণ সাথে সাথে করতে গেলে না অনেক টাইমও লাগে, সব সময় ফ্রি থাকি না, যেহেতু ঘরে বাচ্চা আছে, যার কারণে কাজগুলা আগেভাগে গুছিয়ে রাখতে হয়। নিচে ঝাল কুমড়া আর মিষ্টি কুমড়াটা রেখে দিচ্ছি, সেই সাথে পেঁয়াজগুলোও রেখে দেবো ঝুড়ির উপরে। পেঁয়াজ নিয়ে এসে আমি প্রথমে বেছে নিই, একদম ভালোগুলো এক সাইড করে রাখি, যেগুলো একটু নষ্ট এগুলো আগে রাখি যেন খেয়ে ফেলতে পারি। এই উপদেশটা না সবসময় আমার হাজব্যান্ড আমাকে দেন, যে কোনো জিনিস নিয়ে আসলে যেন এগুলো বেছে নেবে, 2 ভাগে ভাগ করে নেবে, যেন খারাপগুলো আগে খেয়ে ফেলবে, ভালোগুলো রেখে দেবে। সেই সাথে দেশি আলুগুলো আমি হাতা দিয়ে ঢেলে রাখতেছি, পরে বেছে নেব। যেহেতু আজকে শুক্রবার, সকাল টাইমটা কাজগুলো গুছিয়ে নিচ্ছি বাচ্চারা সবাই ঘুম থেকে ওঠার আগে। আমি কিচেনে এভাবে রাখি ঝুড়িগুলা, যেহেতু সিংয়ের নিচে জায়গাটা অনেক ছোট, একসাথে 4 তাক রাখা যায় না, তাই 2 তাক 2 তাক করে রেখে দিয়েছি। এভাবে গুছিয়ে রাখি সব কিছু। আলহামদুলিল্লাহ মাসের বাজার গোছানো হয়ে গেছে। সেই সাথে অনেক দিন হয়ে গেছে বাচ্চাদের জন্য চিকেন রোস্টটা বানানো হয়নি, তাই আমি চিকেন কেটে নিয়েছি অফ ক্যামেরায়। কেটে হালকা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব, বেশি ডিপ ফ্রাই করব না। আসলে শুক্রবার মানে বাচ্চাদের জন্য একটু পোলাও, রোস্ট বা চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস এগুলো বানালে না বাচ্চারা অনেক খুশি হয় খেতে। কারণ আগে তো আমি ফ্রি থাকতাম যখন, যেটা বলতো ওদেরকে বানিয়ে দিতে পারতাম। এখন সেই সুযোগটা হয় না, সময় করে বানাতে হয়। যেহেতু বাবু ছোট, হয়তো বানাতে হাতে নিয়েছি, ওই যে সময় বাবু কান্না করে ও কুলে নিতে হয়, যার কারণে সময় সাপেক্ষ কাজগুলো করতে হয় সময় নিয়ে। আরেক চুলায় আমি রোস্ট বানানোর জন্য পেঁয়াজ, রসুন, আদাগুলো কষিয়ে নিচ্ছি। 2 চুলায় 2টা দিয়েছি, একদিকে চিকেন ফ্রাই করতেছি, একদিকে চিকেনের রোস্টের জন্য মশলাগুলো কষে নিচ্ছি। এখানে আমি সিম্পলভাবে চিকেন রোস্টটা বানাবো, শুধু দুধ দিয়ে, আর কিছু দিব না। চিকেনগুলো আগে ফ্রাই করে প্লেটে নিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়েও দিচ্ছি রোস্টের মশলার ভিতরে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। প্রথম যখন রোস্ট বানাতাম তখন মনে হতো আমার বাদাম, নারিকেল সব কিছু দিতে হয়, না থাকলে তখন আমি কখনো রোস্টগুলো বানাতাম না, সবগুলো রেডি করে তারপর বানাতাম। এখন একদম ওগুলো ছাড়াই সিম্পলভাবে বানিয়ে নিই, খেতে অনেক মজা হয়। একটু স্পাইসি করে বানাই রোস্টটা, শুধু আমি দুধটা দিয়ে বানাই। এখানে কোনো বাদাম বাটা বা নারিকেল কোনো কিছু দেওয়া হয়নি, শুধু আমি দুধটাই দিয়েছি। খেতে অনেক মজা হয়, একদম সিম্পলভাবে ঝটপটভাবে বানিয়ে নিতে পারে। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। সেই সাথে আমি অপর চুলায় পোলাওটা রেডি করে নিচ্ছি। যেহেতু আবার সানডে থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট, যার কারণে আবার পুরো 1 সপ্তাহ বিজি হয়ে যাব। যেহেতু 2 দিন ছুটি আছে, 2-3 দিন এই ফ্রি টাইমটা ওদের সাথে একটু ওদের মতো করে কাটাতে চাই। ওরা যেটা খেতে চাচ্ছে সব কিছু বাজার সদাই গুছিয়ে রেখে দিচ্ছি, যেন পরীক্ষার টাইমে হাতে কাজ তেমন একটা না থাকে। তো কথা বলতে বলতে আমার রোস্ট রেডি হয়ে গেছে, সেই সাথে পোলাওটাও রেডি হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি উপরে, আলাদা একটা ফ্লেভার আসবে ঘিয়ের।
এখন বাচ্চারা মসজিদ থেকেও চলে এসেছে। আমি অফ ক্যামেরা পোলাও রোস্টগুলো দেখাচ্ছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। টেবিলেও পরিবেশন করে দিয়ে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য, যেহেতু মসজিদ থেকে চলে এসেছে, সবাই নামাজ পড়ে রেডি। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।